সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজ আমরা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অনুশীলনী 1-এর 11-র কতে যে প্রশ্নটা আছে, প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এই প্রমাণটি পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার আসছে। আমার এখানে যে তথ্য আছে সেখানে অন্তত 18, 19, 21 অর্থাৎ 3বার আসছে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো বন্ধুরা, চলো আমরা এই প্রমাণটি সম্পূর্ণ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রমাণটি করতে হবে যে কোনো একটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো এই প্রমাণের জন্য আমাদের একটা বিজোড় সংখ্যা ধরে নিতে হবে। যে ধরি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা 2x - 1, যেখানে x এলিমেন্ট অফ z, অর্থাৎ x একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে x এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম একটি সংখ্যা। তো দেখো, x এর মান তুমি যাই ধরো, অর্থাৎ আমি এখানে x এর মান যদি 5 ধরি, ধরো 5, তাহলে 5 দুগুণে 10, 10-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 9। অর্থাৎ আমি x এর মান স্বাভাবিক একটা যে কোনো সংখ্যায় ধরি, তাহলেও কিন্তু আমার একটা অবশ্যই এটা বিজোড় সংখ্যা হবে। তো আমার অর্থাৎ যে কোনো একটি বিজোড় পূর্ণ সংখ্যা আছে 2x - 1, যেটা আসলে একটা বিজোড় পূর্ণ সংখ্যা। এখন আমরা 2x - 1 এই সংখ্যাটার, অর্থাৎ এই বিজোড় সংখ্যাটার, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার কথা বলছে, অর্থাৎ এই বিজোড় সংখ্যাটাকে আমরা বর্গ করব। তাহলে 2x - 1 স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এটা আসে। আর এইখান থেকে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এর মধ্যে দেখো, এই 4x স্কোয়ার মাইনাস 4x এই দুইটার মধ্যে 4x কমন আছে। তো এখানে যদি আমি 4x কমন নিই, তাহলে এখানে থাকে x মাইনাস 4x দিয়ে 4x ভাগ করলে 1, অর্থাৎ 2x - 1 স্কোয়ারের বর্গ আসে 4x ইন্টু x - 1 প্লাস 1। এখন এই জায়গায় এই অংশটা কিভাবে আসলো, এটাকে আমরা একটু দেখি। এই বর্গ করার জন্য আমরা a - b হোল স্কোয়ারের সূত্র ইউজ করছি। তাহলে দেখো, 2x a - b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক একইভাবে এরকম আছে, দেখো a স্কোয়ার মানে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখন 2 বর্গ করলে 2 দুগুণে, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে এখানে 4x প্লাস 1। আর এই 4x মাইনাস 4x এই দুইটার মধ্যে আমরা 4x কমন নিছি, তাহলে হলো x মাইনাস 1 প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের এই প্রমাণের অংশ না। এটাকে জাস্ট এই জিনিসটাকে আমরা কিভাবে আসলো সেটা দেখানোর জন্য আমি তোমাদের এটা আলাদাভাবে করে রাখছি। তো এটা আমরা এখান থেকে সরাই নিই। এখন একটু খেয়াল করো, এইখানে এই 4টা যদি আমরা মনে করি যে 4 নাই, তাহলে x আর x - 1 এই জিনিসটা একটু দেখো। x এবং x - 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। অর্থাৎ ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর। পরপর কিরকম? যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। তো যদি দুইটি ক্রমিক সংখ্যা হয়, তাহলে তার একটি অবশ্যই জোড় সংখ্যা। ক্রমিক মানে পরপর, যেমন 7, 8। তো 7, 8 আর 8-এর মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা, যেমন 7 আর 8-এর মধ্যে 8 একটি জোড় সংখ্যা। যদি তুমি বলো যে 12 আর 13, তা 12 আর 13-এর মধ্যে 12 একটি জোড় সংখ্যা। যদি তুমি বলো 5 আর 6, তাহলে 5 আর 6-এর মধ্যে 6 একটি জোড় সংখ্যা। অর্থাৎ যেখানেই দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা আছে, সেখানে অবশ্যই একটি জোড় সংখ্যা আছে। এখন সুতরাং x এবং x - 1 এর গুণফল অবশ্যই জোড় সংখ্যা। এটা কেন? কারণ
তুমি যদি একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা ক্রমিক দুইটা সংখ্যা গুণ করো তাহলে তার গুণফল অবশ্যই জোড় সংখ্যা হয়। যেমন আমি যদি একটি জোড় সংখ্যা অর্থাৎ 3 এবং একটি বিজোড় সংখ্যা 2 এবং একটি বিজোড় সংখ্যা 3 গুণ করি, কত হয়? 3 দুগুণে 6, তাহলে এটি একটি জোড় সংখ্যা। ধরো আমি একটি বিজোড় সংখ্যা 7 এবং আমি একটি জোড় সংখ্যা 10 গুণ করব, তাহলে 7 10 কে 70, এটিও একটি জোড় সংখ্যা। ধরো একটি বিজোড় সংখ্যা 5 আর একটি জোড় সংখ্যা 8, তাহলে 5 8 40। সুতরাং যদি দুইটি জোড় এবং বিজোড় সংখ্যা গুণ করা হয় তার গুণফল অবশ্যই একটি জোড় সংখ্যা। তাহলে এখানে যেহেতু x এবং x মাইনাস ওয়াই দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে এর মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা এবং আরেকটি বিজোড় সংখ্যা, তাহলে এদের গুণফল কি হবে? অবশ্যই জোড় সংখ্যা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে দুইটি জোড় সংখ্যার গুণফল আবার সবসময় জোড় সংখ্যা হয়। অর্থাৎ দুইটি জোড় এবং বিজোড় সংখ্যার গুণফল যেমন জোড় সংখ্যা হয়, তেমনি দুইটি জোড় সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে একটা জোড় আর একটা বিজোড়, তাহলে এদের গুণফল কি? জোড় সংখ্যা। আর এই দুইটা যদি জোড় হয় তো এর সাথে 4 কি সংখ্যা? 4 একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা, সেটা কি হবে? অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। তার মানে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান অবশ্যই একটি জোড় সংখ্যা। এখন এই 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি একটা জোড় সংখ্যা হয়, তো জোড় সংখ্যার সাথে যদি প্লাস 1 থাকে তাহলে সেটা কি হবে? সেটা একটা বিজোড় সংখ্যা হবে। কেননা একটা জোড় সংখ্যার পরে কিন্তু একটা বিজোড় সংখ্যা থাকে পরপর। যেমন একটি জোড় সংখ্যা যদি 8 হয় তারপর একটা 9 বিজোড় সংখ্যা, যদি একটা জোড় সংখ্যা 12 হয় তারপর একটা বিজোড় সংখ্যা 13। তার মানে এইটা যদি জোড় সংখ্যা হয় আর এর সাথে যদি প্লাস 1 থাকে তাহলে অবশ্যই সেটা বিজোড় সংখ্যা। যেহেতু 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান জোড় সংখ্যা এবং এর সাথে প্লাস 1 আছে, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস 1 অবশ্যই একটি বিজোড় সংখ্যা হবে। এখন এই যে সংখ্যাটা বিজোড় সংখ্যাটা হলো, এটা কোন সংখ্যার বর্গ? দেখো, এটা হচ্ছে 2x মাইনাস ওয়ান স্কোয়ারের বর্গ, কারণ 2x মাইনাস ওয়ান স্কোয়ার থেকেই আমার কিন্তু এই সংখ্যাটা আসছিল। সুতরাং আমরা বলতে পারি যে অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণিত।